গ্রাফিক স্কুল বিডি.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ, অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব লাইন সেগমেন্ট টুলস। লাইন সেগমেন্ট টুলস এর শর্টকাট এখানে দেখতে পাচ্ছি এইরকম স্ল্যাশ, যেটা দেখতে পাচ্ছি এইটা। সো এইটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারবো লাইন টুলসে? আমরা লাইন টুলস নেই, ইচ্ছা মতো আমরা এখান থেকে লাইন নিতে পারবো, ইচ্ছা মতো এইভাবে লাইন নিতে পারবো। জাস্ট এটাই কাজ, 1 পিক্সেল অনুযায়ী আপনার এই অবজেক্টটা ক্রিয়েট হবে। এবং আপনি যদি একদম সোজা যদি বরাবর যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে শিফট প্রেস করতে হবে। আমরা যদি শিফট প্রেস করি তাহলে একদম সোজা হবে। আপনি যেখান থেকে ধরবেন সেটা জাস্ট শিফট প্রেস করে করলে একদম সোজা হয়ে যাবে। আর শিফট ছাড়া যদি করেন তাহলে এটা এলোমেলো হতে পারে। শিফট ছাড়া করলে একদম এলোমেলো হবে, এটা হওয়ার সম্ভাবনা আছে। সো এইভাবে কাজ করবে লাইন শেপ। এবং আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো লাইন শেপে। লাইক এটা এখন এটাতে আছে, আমরা দেখেন এখন দিচ্ছি কোনো কিছুই দেখাচ্ছে না, কারণ এটা স্ট্রোকের উপর ডিপেন্ড করে। সো আমরা এখান থেকে স্ট্রোক ভ্যালুটা কিন্তু বাড়িয়ে দিলে কিন্তু এটা বড় হবে লাইন শেপ থেকে। আমরা যখন যখন কাজ দেখিয়েছিলাম যে স্ট্রোক কিভাবে কাজ করে, সেটাতে কিন্তু আমরা এখান থেকে লাইন শেপ, লাইন যে অবজেক্টটা রয়েছে এখান থেকে লাইন অবজেক্টটা, সো লাইন অবজেক্টটা কিন্তু এখান থেকে আমরা ইউজ করেছি। ওকে, সো আমি বারবার অনেক সময় হয়তো অবজেক্টের কথা বলে হয়তো শেপ বলে ফেলি। সো শেপ আসলে কি, ফটোশপকে শেপ বলা হয় আমরা জানি, এবং ইলাস্ট্রেটরকে অবজেক্ট বলা হয়। তো এটা বারবার হয়তো ভুল হতে পারে, এটা কিছু মনে করবেন না কেউ। তো এইভাবে আমরা কোনো একটা অবজেক্ট থেকে কিন্তু অনেক ধরনের ডিজাইন করতে পারি। আমরা সেটা দেখেছি স্ট্রোক প্যালেটের ডিজাইনে। তো আমাদের লাইন যেই লাইন অবজেক্টগুলো আমরা এইভাবে ইউজ করতে পারবো। লাইক আমরা যদি এখান থেকে একটা টেবিল তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি করে করব? আমরা জাস্ট ধরুন আমি একটা ছোট একটা টেবিল তৈরি করে আপনাদেরকে দেখাই যে এটা আমরা কিভাবে তৈরি করতে পারি একটা ইলাস্ট্রেটরের টেবিল। আমরা জাস্ট এখান থেকে একটা বড় একটা লাইন নিলাম। ওকে, লাইন নেওয়ার পর আমরা জাস্ট এটা কি করব, অল্টার প্রেস করে এটা কপি করলাম, এর কন্ট্রোল ডি প্রেস করলে একদম ওই রকম সাইজ এরিয়া আপনার হয়ে যাবে, কপি হয়ে যাবে। অ্যান্ড আমরা এই পাশে একটা লাইন দিয়ে ফেলি, এই পাশে জাস্ট আমরা শিফট প্রেস করে একদম লাইন দিয়ে ফেলি, এবং কি করি, অল্টার প্রেস করে আমরা এটা এখান দিয়ে দিই, এবং কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের এটা হয়ে যাচ্ছে। বাকি যেটুকু সেটা আমরা চাইলে এটা একদম এটার সাথে লাগিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা একটা টেবিল তৈরি করতে পারি লাইন শেপের মাধ্যমে, খুব লাইন অবজেক্টের মাধ্যমে, খুব ইজিলি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।